হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বড় ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড দিস ইজ দ্য লেজি ব্লগ। লেজি ব্লগ কেন বললাম জানো? আসলে দেখো, আমার মতো কে কে আছে এমন যে তোমাদের সাথে এত লেটলি ভিডিও আপলোড করে। আমি তো মানে এত অলস হয়ে গেছি যে ভিডিও এখন দিতে ইচ্ছে করে না। তো তারপরও একটু মেমোরেবল করে রাখার জন্য দিনগুলোকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে আর লাইক শেয়ার বেশি বেশি করে দিবে। তো চলে এসেছিলাম বাবার বাড়িতে বেড়াতে। অনেক দিন হয়েছে, ঈদের পর বেড়ানো হয়নি, তো সেজন্যই আর কি চিন্তা করেছি এবারে এসে কিছুদিন বেশি থাকবো। আর একটু একটু ঠান্ডাও পড়ে গিয়েছিল, বৃষ্টি হচ্ছিল। আর আরোহীর বার্থডে গিয়েছে 11ই মে, আর আজকে দেখো কয় তারিখ। আমি তোমাদের সাথে এত লেটলি ভিডিও আপলোড করতেছি। অ্যাকচুয়ালি আমি একদম ঠান্ডা মাথায় বেরিয়ে টেরিয়ে এসে দেন তোমাদের সাথে মানে শ্বশুরবাড়ি এসে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করতেছি। তো যেহেতু আরোহীর 11 তারিখে বার্থডে ছিল, সেই সময় তো আমরা যেতে পারিনি। তো আরোহীরও মন খারাপ ছিল, তো আমরা 2-3 দিন লেট করে গিয়েছিলাম। তো দেন কাশফিয়া যেয়ে একটা সুন্দর করে কেক বানিয়ে দিল, বাচ্চারা জানি কাট করে খেতে পারে, আর আরোহীর মনটাও একটু ভালো হয়ে যায় সেজন্য। তো ঘরে যা যেরকম পোশাক ছিল সেগুলো পরে জাস্ট কেক পেয়ে বাচ্চারা এত খুশি হয়ে গেছিলো, আলহামদুলিল্লাহ। আর আমার বোন কাশফিয়া ও আস্তে আস্তে কেক বানানো শিখতেছে। তো কেকটা এত মজা হয়েছিল, তোমাদের খাওয়াতে পারলে হয়তো বা আরও ভালো লাগতো আমার। তো কখনো চেষ্টা করব তোমাদের সাথেও কেক বানানোটা দেখানোর, শেয়ার করার। ও এত সুন্দর করে কেক বানায়, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো কেক বাচ্চারা কাট করেই খেতেছিল। তো অনেক দিন আগে তো তোমাদের সাথে বলেছিলাম যে আমাদের বাসায় একটা ঘরোয়া প্রোগ্রাম করব, ছোটোখাটো, হয়তো বা শেয়ার করতেও পারি নাও করতে পারি। তো সেই ঘরোয়া প্রোগ্রামটাই করার জন্য আজকে চুজ করা হয়েছিল আজকের দিনটা। তো আমরা বাসায় এসেছি যেহেতু, সেজন্যই চাচ্ছিলাম যে এই ঘরোয়া প্রোগ্রামটা এখনই করে ফেলি। আর সবাই যেহেতু বেড়াতে এসেছে, বারবার তো আর আসা হয় না, তো সেই জন্য আজকে মা বাঁধন আদিবাকেও নিয়ে এসেছে। তো ঘরোয়া প্রোগ্রাম অ্যাকচুয়ালি। তো সে বেশি কাউকে বলা হয়নি। আমার যে বড় বোন আছে ওনার মানে বেবি শাওয়ার করা হবে, তো সেই জন্যই আজকে এই ঘরোয়া প্রোগ্রাম। আমরা কিছুদিন আগে শপিং করেছিলাম তার জন্য আর কি, টুকিটাকি। তো এবার হলো আজকেই সেই দিন, তাকে একটি ঘরোয়া প্রোগ্রামের মাধ্যমে একটা বেবি শাওয়ার করা হবে। আর সাদিয়াপু যেহেতু বেবি হলে তারপরে দেন আবার আসবে, তো সেই সময় হয়তো বা অনেক দেরি হয়ে যাবে, আর আমরা বোনরা একসাথে হতে পারবো নাকি সেটাও জানি না এর মধ্যে। তাই আর কি মানে আমার দাদি আপু আর কি যাচ্ছিলো আর কি, যে ছোটোখাটো একটা ঘরোয়া প্রোগ্রামের মাধ্যমে সাদিয়াপুকে একটু মিষ্টি মুখ করানো হলো। আর সাদিয়াপু যেহেতু চলেও যাবে সেজন্য আর কি একটা ছোট্ট ফটো প্রোগ্রাম করা হোক। তো এই যে দেখো, সুন্দর করে আজকে বিরিয়ানি রান্না করা হয়েছিল, সাথে পায়েস ছিল, হাতের তৈরি করা সেমাই ছিল। তারপর মিষ্টির তো কোনো অভাব ছিল না, কত রকমের মিষ্টি এনেছিল ভাইয়া। তো আলহামদুলিল্লাহ মানে দিনটা এত সুন্দরভাবে কাটিয়েছে বলতে গেলে। আর অনেক মানে এটা ছিল ঘরোয়া প্রোগ্রাম, আর সব ছিল হলো মেয়ে মানুষ বলতে গেলে, মানে আমার দাদি নানুরা এরকমই ঘরে আর কি সবাই আর কি ছিল। আর আজকে মেন হলো সাদিয়াপুকে উদ্দেশ্য করে, তো সাদিয়াপুকে আশীর্বাদ করা হবে বলতে গেলে। মানে আমি একটু অন্য ভাষায় বলে ফেলেছি, মানে যেটাকে বলে আর কি দোয়া করে দেওয়া সাদিয়াপুর জন্য আজকে আর কি ছোটোখাটো আর কি। তো এই যে পায়েসও রান্না করা হয়েছে, পায়েসটাও আলহামদুলিল্লাহ মানে আজকের খাবারগুলো না মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, আর নিজেদের না এই কথাটা মনে পড়ে যাচ্ছিলো, যখন আমরা প্রথম মা হয়েছিলাম তখন এর দিনগুলো। আমার বেবি শাওয়ারের সময় তো আরও বেশি মজা হয়েছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি। মানে তখন তারা আমি এরকম একটা শেয়ার করার মতো ছিলাম না। তখন হয়তো বা শেয়ার করলে তোমরা আরও বেশি এনজয় করতে পারতে। তো সাদিয়াপুর জন্য ছোট্ট একটা গিফটও এনেছিল আমার শাশুড়ি মা, তো সেইটাই দেওয়ার জন্য যাচ্ছিলাম। তো এই যে দেখো, আমার নানু আপুরা, তারপরে দাদুনিরা সবাই বসে বসে গল্প করতেছে। আর সাদিয়াপু এখন আর কি একটু শাড়ি টাড়ি পরবে বেবি শাওয়ারের উদ্দেশ্যে। তো এই যে দেখো, সাদিয়াপু পরে এসে বসে আছে, আর গরম ছিল প্রচুর, সেজন্য আর কি সে কমফোর্ট ফিল করতেছিল না শাড়ি পরে, কিন্তু একটু শাড়ি পরে একটু সাজুগুজু করেছে। আর সবাই আর কি তাকে একটু মিষ্টি মুখ করাবে, একটু দোয়া করবে। বিশেষ করে না এই দিনটা না প্রত্যেকটা মেয়ের জন্য একটা মেমোরেবল। সবাই মানে প্রতিটা মেয়ে এই পরিপূর্ণতা পায় কিন্তু মা হওয়ার পরেই কিন্তু। তা মন থেকে সবাই দোয়া করবে যাতে প্রতিটা নারী এই সুন্দর স্বপ্নটা পূরণ করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে এই শক্তিটা দেয়, প্রতিটা নারীকেই, যাতে সে সুস্থ মতো একটা সন্তানের মা হওয়ার মানে পায়।
তো আমি হয়তো বা গুছিয়ে কথা বলতে পারি না, তারপর চেষ্টা করেছি। আর সাদিয়াপুর জন্য যে কে কী গিফট এনেছে সেগুলোই আর কি খুলে খুলে আমরা দেখতেছিলাম। তো এদিকে কিন্তু মা আর বাঁধনেরও যাওয়ার সময় হয়ে এসেছে, তো সেজন্য সাদিয়াপুর সাথে একটু দেখা করে যাচ্ছিল, সবার সাথে বিদায় নিয়ে যাচ্ছিল, কারণ বাসায় তাড়াতাড়ি যেতে হবে। আমার শ্বশুর আব্বুর শরীরটা যেহেতু ভালো না, তো তাড়াতাড়ি চলে যাচ্ছিল। আর এদিকে ভাইয়া আর সাদিয়াপুরও আমি কিছু ছবি তুলে রাখছিলাম মেমোরি হিসেবে, কারণ ভাইয়া আর এই দিনটাই তো আর কি মেমোরি হিসেবে থাকে প্রতিটা মেয়ের জন্য। আমাদেরও আছে কিছু কিছু ছবি, তো তোমাদের সাথে কখনো শেয়ার করে দিব। তো সাদিয়া আপুকে কিন্তু মাশাল্লাহ এখন আরও বেশি সুন্দর লাগতেছিল। আসলে কেন জানে মেয়েদের না লাল ড্রেস বা লাল কাপড় পরলে অন্যরকমই সুন্দর লাগে। তো এই যে মা আর বাঁধনকে বিদায় দিয়ে দেন আমি আবার আসলাম ঘরের ভিতরে। আর এসে দেখে দাদি মানে ঝগড়া শুরু করে দিয়েছিল ভাইয়ার সাথে, কারণ সাদিয়া আপুকে না ভাইয়া 2 দিনের বেশি থাকতে দেয় না। তো সেজন্য আর কি দাদি ঝগড়া করতেছিল যে কেন এসে এসে নিয়ে যায়, 2 দিনের বেশি না থাকতে দেয় না। তো সেগুলো নিয়ে তো যে একটু পরে সাদিয়া আপু বের হয়ে যাবে, আর সবাই এখানে একটু আপসেট ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না, লাইক শেয়ার বেশি বেশি করে দিবে, কমেন্টস করে জানিয়ে দিবে কেমন লেগেছে তোমাদের কাছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আর আমার সাদিয়াপুর জন্য দোয়া করবে, সে যাতে সুস্থ মতো মা হতে পারে আর সুস্থ একটা বাচ্চার জন্ম দিতে পারে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।